হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আমার ব্লগের আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি। ভিডিও বানিয়েছি কিন্তু এডিট করে হয়ে ওঠেনি, তাই জন্য ভিডিও দিতে পারিনি। তো আশা করছি এবার ভিডিও দিতে থাকবো। তো এখানে এখন সামার ভ্যাকেশন বলা চলে বা সেশন ব্রেক, যেটাই বলি না কেন, শুরু হয়ে গেছে অহনদের স্কুলে। তো সেশন ব্রেক পড়তেই আমরা কয়েকজন বাঙালি মিলে ডিসাইড করেছিলাম কাছাকাছি কোথাও যদি যাওয়া যায় খুব ভালো হয়। তো আমরা প্রথমে ভাবছিলাম যে কাছাকাছি সবাই মিলে যাব, একদিন দুদিন থাকবো, স্পেন্ড করব, আনন্দ করব, চলে আসব। কিন্তু প্রথমে হোটেলে ওঠার কথা হচ্ছিল। তো হোটেলে গেলে তো রুমে পাশাপাশি থাকতে পারবো। তো আমরা বললাম না, হোটেলে উঠবো না, আমরা এয়ারবিএনবিতে উঠবো। তো এয়ারবিএনবি ব্যাপারটা কি সেটা একটু বলবো আপনাদেরকে, কিন্তু তার সাথে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে দুপুরবেলা। যেহেতু আজকে ফ্রাইডে, অহন স্কুল থেকে এসেছে, দীপঙ্কর অফিসে কাজ শেষ করেছে, একটু আমাদের বেরোতে দেরি হয়েছে, বিকেলবেলা হয়ে গেছে। বিকেলবেলা আমরা 5টা সাড়ে 5টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি কেপ কোরাল। কেপ কোরালেই আমরা স্টে করবো। আর আশেপাশে কিছু জায়গা আছে, যেমন ওখান থেকে সারাসোটা যাব। সারাসোটাটা হচ্ছে হোয়াইট স্যান্ডের জন্য বিখ্যাত। এখানে তো সামুদ্রিক জায়গা, বুঝতেই পারছেন, চারপাশেই জল জল জল, কিন্তু এখানে হোয়াইট স্যান্ড বিখ্যাত। তো আমরা হোয়াইট স্যান্ড দেখবো। আমরা এই প্ল্যানিংয়ে 4টে ফ্যামিলি একসাথে যাচ্ছি। তো সবাই আগে পিছে করে বেরোবে, কারণ কি সব আজকে যেহেতু ওয়ার্ক ডে, তো সবারই কারুর অফিস থেকে আসতে সে দেরি হবে, কেউ একটুখানি বেশি কাজ করবে, কম করবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটুখানি এদিক ওদিক হয়ে যাবে, সবাই সবার মতো পৌঁছে যাবে বলেছি। তো আমাদের সাথে আরেকজনরা, আমরা একসাথে যাচ্ছি, আমাদের নিজেদের গাড়িতেই যাচ্ছি। তো আমরা দুটো ফ্যামিলি অলরেডি বেরিয়ে পড়লাম একসাথে। ভীষণ ভালো লাগছে, ওয়েদার বেশ ভালো আছে, বেশ ভালো গরম আছে বলা চলে, কিন্তু ভালো লাগছে। রোদ আছে এখনও, তো রাস্তাটায় বেশ 3-4 ঘন্টা সময় লাগবে যেতে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম আমরা। তো মাঝখানে আমরা পেট্রোল পাম্পে তেল নিলাম, তারপরে একটুখানি ওই যা হয়, বিকেল হয়ে সন্ধে হয়ে যাচ্ছে, তো একটুখানি যা সবাই আমরা বলছি একটু কফি খেতে হবে, ইয়ে করতে হবে। তো যাই হোক, আমরা অনেক খুঁজে টুজে একটা জায়গায় আমরা গরম কফি পেয়েছি। তো একটু কফি তুলে নিয়েছি, যে খেতে খেতে চলে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে বেশ রাতও হয়ে গেছে। আমাদের পৌঁছাতেও বেশ অনেকটা সময় লেগেছিল, কারণ মাঝখানে কিছুটা অংশ আমরা জ্যামও পেয়েছি, রাস্তাটা একটু খারাপ পেয়েছি, সব কিছু মিলিয়ে মিশিয়েই হয়েছে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। এই যে ভীষণ ঘুটঘুটে অন্ধকার, খুঁজে পেয়ে গেছি আমাদের এয়ারবিএনবি। আচ্ছা, এয়ারবিএনবিটা কি আমি একটু আপনাদেরকে ছোট্ট করে বলছি। এয়ারবিএনবির ফুল ফর্ম হচ্ছে airbedandbreakfast.com। এয়ারবিএনবি একটা ব্রোকার কোম্পানি, যেখানে আমরা নিজস্ব প্রপার্টি শর্ট টার্ম হাউজিং রেন্টাল হিসেবে দেওয়া হয়। মানে কেউ ধরুন তার প্রপার্টিটা, মানে তার বাড়িটা শর্ট টার্ম হিসাবে রেন্ট দিয়ে থাকে এই এয়ারবিএনবি কোম্পানির কাছে। মানে ধরুন 4 মাস কি 5 মাস কি 6 মাসের জন্য সে রেন্ট দিয়ে থাকে। তো আমরা যখন এই এয়ারবিএনবি মানে গোটা হাউসটা বুক করেছিলাম, তো এয়ারবিএনবির যে মানে এই বাড়িটার যে ওনার, তার সাথেই আমরা ডাইরেক্ট ডিল করেছি, তার সাথে আমরা কথা বলেছি। কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো ফলো করতে বলা হয়েছে আমাদেরকে। চলুন, আমরা কিন্তু পৌঁছে গেছি। আমরা আগে বাড়িতে ঢুকি। বাড়িতে ঢুকে আমরা দেখলাম, একদম আমরা অবাক হয়ে গেছি, এত সুন্দর ব্যবস্থা যে বলার কথা নয়। 4টে বেডরুম আছে, 4টে বেডরুমে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। 3টে বাথরুম আছে, বাথরুমের টাওয়েল, টয়লেট পেপার, সাবান, শ্যাম্পু থেকে সমস্ত কিছু সুন্দরভাবে একদম রাখা আছে। এক্সট্রা টাওয়েল রাখা আছে, ওয়াশার ড্রায়ার আছে। কিচেনে যখন এলাম আমরা পুরো অবাক হয়ে গেছি, কিচেনে হেন জিনিস নেই যে কিচেনে নেই। আমরা তো নিজেদের মতো করে টুকটাক মশলাপাতি নিয়ে গেছি, তাছাড়া কিছু ড্রাই খাবারও নিয়ে গেছি, যাতে সকালবেলায় ব্রেকফাস্ট বা রাতে ডিনার বা কিছু করতে যদি লাগে সেই জন্য। এমনি আজকে আমরা যেহেতু লেট করে পৌঁছেছি, আমরা বলেছিলাম ডিনারটা বানিয়ে আনবো, তো সেটাই আমরা করেছি। কিন্তু এই ভেতরের ব্যবস্থাপনা, সমস্ত কিছু ইউটিলিটি আছে, মানে অসাধারণ। দেখে একদম আমরা মুগ্ধ হয়ে গেছি, এত অসাধারণ বাড়ির ভেতরটা। এই যে দেখতেই পাচ্ছেন রুমগুলো, এখন আমরা ঘুরে ঘুরে দেখছি। খুব সুন্দর, প্রত্যেকটা রুমে খুব সুন্দর ব্যবস্থাপনা করা আছে। কম্বল থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে সুন্দরভাবে, একদম সুন্দর ক্লিন করা আছে। দারুণ লাগছে দেখতে রুমগুলো। ও আর একটা জিনিস তো বলাই হয়নি,
এই বাড়িটার মধ্যে একটা দারুণ সুন্দর সুইমিং পুল আছে জানেন। এই যে রাত্রিবেলায় আমরা আরেকজনরা চলে এসেছে, আমরা অলরেডি সুইমিং পুলে এসে গেছি, এসে আমরা লাইট টাইট জ্বালিয়ে নিয়ে এলাম একটুখানি, তো দেখি এত সুন্দর। আর এই যে স্ট্রাকচারটা করা আছে সুইমিং পুলের, এটা কিন্তু পুরো ঘেরা আছে, মানে নেট দিয়ে ঘেরা আছে, যাতে এখানে কোনো ময়লা বা কিছু না পড়ে, অথচ আলো ঢোকে, সেজন্য নেট দিয়ে ঘেরা আছে। খুব সুন্দর লাগছে। আমাদের এসে অলরেডি ড্রেস ট্রেস ছাড়া হয়ে গেছে, এবার ডিনার অলরেডি আমরা করছি। আমি তড়কা বানিয়ে নিয়ে গেছিলাম, কেউ চিকেন, কেউ চাউ, সব বানিয়ে নিয়ে গেছিলাম। আর রুটির প্যাকেট নিয়ে যাওয়া হয়েছিল, রুটি গরম গরম জাস্ট সেঁকে নেওয়া হচ্ছিলো। তো সবাই আমরা, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। এই যে খাওয়া দাওয়া সেরে বাচ্চাগুলো রুমে টিভি দেখছে। আমি সেই সুযোগে ভাবলাম একটু ভিডিও করি। সবাই নিজের নিজের মতো বসে এনজয় করছে, আমরা তো খাচ্ছি অলরেডি। এই যে এখানে দীপঙ্কর আর বাকিরা সবাই বসে পড়েছে, খাচ্ছে। আমি এখনো খাইনি, আমি কফির জন্য ওয়েট করছি। একটু কফি খেয়ে তারপরে আমি ডিনার করব বলেছি। কফি খেয়ে ডিনার করে আমরা একটুখানি রাত্রিবেলায় আড্ডাও দিয়েছি, বেশিক্ষণ না হলেও বেশ খানিকক্ষণ দিয়েছি, ঘন্টাখানেক মতো আড্ডা দিয়ে তারপর আমরা শুতে চলে গেছিলাম। সব ঘুম থেকে উঠেই আবার আমি ভিডিওটা ব্রেকফাস্ট থেকেই শুরু করেছি। ব্রেকফাস্টে আমাদের অ্যাকচুয়ালি ওরা একটু ডিম ভাজছিল, কারণ ওরা ওদের মতো বলছিল ডিম ভাজা খাবে, তো ওই জন্য ডিম ভাজে নিচ্ছিল। আর ওদিকে অলরেডি কিছু ডিম সেদ্ধ, ব্রেড ফেড, শাঁকা, কলা সব রেডি হয়ে গেছে করা। তো অহনকে বলেছি তুই খেতে বসে যা, অহনও খেতে বসে গেছে। ওদিকে গান চলছে, বাংলা গান, না ইউটিউবে চালিয়েছি, একদমই এখানকার টিভির চ্যানেলে চলছে না, ভাববেন না, এটা ইউটিউবে চলছে টিভির সাথে কানেক্ট করে। তো বেশ ভালো লাগছে, প্রতিটা ঘরেই অলমোস্ট টিভি আছে, আর একটা ডাইনিং হলেও একটা বড় টিভি আছে। তো আমরা এই টিভিটা চালিয়ে সবাই এখানে আড্ডা দিচ্ছি, দারুণ সময় কাটছে আমাদের। তো ব্রেকফাস্ট করেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা আজকে সারাসোটাতেই যাচ্ছি, যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বিগ ক্যাট হ্যাবিটেট। এটা অ্যাকচুয়ালি এখানে প্রচুর বাঘ আছে, বাঘ সংরক্ষণই মেনলি হয়ে থাকে, কিন্তু বাঘ ছাড়াও এখানে প্রচুর জন্তু আছে, পাখি আছে নানান রকমের। তো চলুন দেখি। আমরা পৌঁছে গেছি, প্রচণ্ড গরম বাইরে, পুরো আগুন ছুটছে, এরকম গরম লাগছে এখানে এসে রোদেপুরে। আপনি তো গরমের জায়গার মানুষ নন, আপনার হয়তো, আপনি তো ঠান্ডার জায়গার মানুষ। আমরা ঢুকে পড়েছি এখানে। এই দেখুন, এই একটা সিংহের বাচ্চাকে এরা সবাই আমরা নাম দিয়ে ফেলেছি, আমরা সবাই সিম্বা সিম্বা করে চেঁচামেচি করছি। তারপর এখানে একটা শো হচ্ছিল, সাদা বাঘ এবং যে সিংহ বাচ্চা এবং নানান রকম আরও জন্তু জানোয়ার নিয়ে, মেনলি সাদা বাঘটাই দেখানো হচ্ছিল। যদিও এখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল, ভিডিও করা নিষিদ্ধ ছিল, ফটো তোলাও নিষিদ্ধ ছিল, কিন্তু সবাই টুকটাক করছিল, কিছু বলছিল না, তো আমরাও এইরকমই ছোট্ট করে একটু করেছি। তো বেরোতেই একটা জায়গায় দেখলাম বেশ কতগুলো বড় বড় ছাগল রাখা আছে। যে অ্যানিম্যালই হোক না কেন, একটু আদর করার সুযোগ যখন পেয়েছে অহন, তখন তো অহন কিছুতেই ছাড়বে না, কারণ অহনের প্রচণ্ড পছন্দ যে ও অ্যানিম্যালদেরকে আদর করবে, ভালোবাসবে, যেখানেই যায় ও সুযোগ পেলেই ও ছাড়ে না। তো যথারীতি ও ঢুকে গেছে সেখানে, নিজে থেকেই নিয়ে ব্যাস সবাইকে আদর করে বেড়াচ্ছে। এই দেখুন, তলায় একটা টেবিলের তলায় একটা বাচ্চা লুকিয়ে আছে, ও ওখানে গিয়েও আদর করছে, ছাড়বে না। আর কোনো ভয় ডর নেই। আমি তো বলেছি তুই একটা এরকম বাড়ি বানাবি, সেখানে সব জন্তু জানোয়ার রাখবি। সবকিছু দেখার পর বেশ অনেকক্ষণ পেরিয়ে গেছে, আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়েছে, তার সাথে অসম্ভব গরম লাগছে। তো যাই হোক, আমরা খেতেই যাচ্ছিলাম, তো হঠাৎ করে ম্যাকাও দেখতে পেয়ে একটু দাঁড়িয়ে পড়েছি। ম্যাকাও দেখে তারপরে আমরা সামনেই দেখলাম এখানে খাবার জায়গা আছে, তো এখানে সবাই আমরা বসে পড়েছি খেতে। আর খাওয়ার জায়গায় মজারটা হচ্ছে, এখানে বেশ বড় বড় ময়ূর ঘুরছিল, আর বাচ্চাগুলো দেখে কি এক্সাইটেড হয়ে গেছে ময়ূরটা ধরার জন্য। আর আমাদের খালি মনে হচ্ছিল একবার যদি পেখমটা দোলে কি ভালো হয়, কিন্তু ওই যে
মেঘ না ডাকলে, মেঘ না হলে তো ময়ূর পাখা পেখম তুলবে না, তাই জন্য অগত্যা কিছুই হলো না। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা হাঁটতে শুরু করেছি। আরও অনেক বাঘ আমরা দেখেছি, রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল, তার মধ্যে সিংহ ছিল। আর সবথেকে বড় ব্যাপার, যে বাঘগুলো খেলা দেখাচ্ছিল দেখলাম, সেই বাঘগুলো আবার এখানে ছিল রাখা ছাড়া। তো সব কিছু দেখে মানে আমরা সবাই বেশ এক্সাইটেড ছিলাম। বাচ্চারা তো এক্সাইটেড হয় জন্তু জানোয়ার দেখে, আমরাও খুব এক্সাইটেড ছিলাম। এই দেখুন না, এখানে ভালুক দেখার জন্য আমরা এধার থেকে ওধার ছোটাছুটি করছিলাম পুরো। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কারণ কি, এই ভিডিওটা অযথা আমি বড় করছি না, আরও অনেকটা পার্ট আছে এই ভিডিওটার। আমরা আরও 2 দিন ছিলাম, তো আরও কিছু ঘোরার মুহূর্ত সুন্দর সুন্দর আছে। খুব তাড়াতাড়ি সেই ঘোরার ভিডিওগুলো নিয়ে আপনাদের কাছে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট